তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা কি হতে চলছে। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে পিকচার্ট অ্যাপ দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবে। তো তোমরা অনেকেই অনেক ভিডিও দেখে থাকো কিন্তু ভালোভাবে করতে পারো না। আজকে যদি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো তাহলে অবশ্যই তোমরা ফটোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করতে পারবে। তো অযথা কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে তোমরা তোমাদের ফোনের পিকচার অ্যাপে চলে যাবা। আমারটা একটু লোড হচ্ছে। পিকচার অ্যাপে যাওয়ার পরে তোমাদের প্রথম কাজ হলো ফটো সিলেক্ট করা। তোমরা আসলে যেই ফটোটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবে তোমরা ওই ফটোটা তোমাদের গ্যালারি থেকে নিয়ে নিবা। তোমরা প্রথমে প্লাস আইকনে দিবা, তারপর তোমরা একটা ফটো নিয়ে নিবা যে ফটোর ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করবে। তারপর তোমাদের কাজ হলো এখানে একটা ক্লিক করা। তো ক্লিক করার পর তোমাদের সামনে আরও অনেক অপশন আসবে। তারপর তোমরা ফটোটা এইচডি প্রোটেক্ট, মানে তোমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটা এইচডি করবে। তোমরা করতে হলে এটা অবশ্যই নেট কানেকশন অন থাকা লাগবে। যদি তোমাদের নেট কানেকশন অন না থাকে তাহলে তোমরা করতে পারবে না। তো তোমরা দেখতেই পারতেছো ব্যাকগ্রাউন্ডটা অনেকটা এইচডি হয়ে গেছে। তারপর তোমরা টিকমার্ক করে নিবে। টিকমার্ক করার পর তোমরা দেখতে পারতেছো স্ক্রিন টার্ন, ওইটায় চলে যাবে। তারপর তোমরা ওই জায়গা দিয়ে কালার যেয়ে হোয়াইট সিলেক্ট করে নেবে। হোয়াইট সিলেক্ট করার পর একটু লোড নিবে। তারপর তোমরা দেখতে পারতেছো ফটোটা কত চমৎকার লাগছে, অনেকটা ভালো একটা রেজাল্ট আমরা পেয়েছি। তারপর তোমরা ফটোটা টিকমার্ক দিয়ে নিবা। তারপর আবার স্মুথ অপশনে চলে যাবা। স্মুথে যাওয়ার পর একটু লোড নিবে। তোমাদের কিছু করা লাগবে না, শুধুমাত্র ফোনের ডাটাটা অন রাখলেই হবে। তো আমার নেট অনেকটা খারাপ ছিল, এই জন্য একটু লেট হচ্ছে। তো স্মুথ হয়ে গেল। তারপর টিকমার্ক দিবা। তারপর তোমরা এই জায়গা দিয়ে টিকমার্ক দিয়ে আবার বের হয়ে যাবা। তারপর তোমরা যাবা টুলসে যাওয়ার পর তোমরা এই জায়গায় দেখতে পাচ্ছ এআই ইনহ্যান্স। এটা দিলে তোমাদের ফটোটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড এইচডি হয়ে যাবে। আমরা অনেকেই জানি যে পিকচার্ট অ্যাপে যখন আমরা ফটো নিই তখন অনেকটা ফটো ঘোলা হয়ে যায়। তো তোমরা যদি এআই ইনহ্যান্স এটা করে নাও তাহলে তোমাদের ফটোটা অনেকটা ক্লিয়ার হবে, এইচডি হবে। তো এটা নিতে একটু সময় লাগে। তো তোমরা দেখতেই পারতেছো ফটোটা কতটা চমৎকার লাগতেছে। তারপর তোমরা টিকমার্ক দিয়ে নিবে। তো দেখতেই পারতেছো ফটো কত চমৎকার লাগতেছে। তারপর তোমরা অ্যাডজাস্টে যাবে। অ্যাডজাস্টে যাওয়ার পর ওই অপশনে যাবে। এবার তোমাদের যে কালারটা পছন্দ ওই কালারটা নিয়ে নিবে। যে কালারটা পছন্দ ওই কালারটা নিয়ে নিবে। আমি ব্লু নিলাম। তারপর ইরেজারে যাবে। তারপর এই জায়গা দিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবে। একটু লুট নেবে। এই তো দেখতে পারতেছো আমাদের ব্যাকগ্রাউন্ডে খুব সহজেই কালার পরিবর্তন হয়ে গেছে। তারপর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবে। যদি একটু আমার মতো যদি ভুল হয় একটু অ্যাডজাস্ট করে নিবে, তাহলেই তোমরা দেখতে পারবে ফুল পারফেক্টলি ভাবে একটা কালার ব্যাকগ্রাউন্ড হয়েছে। তারপর তোমরা যে কালার তোমাদের পছন্দ, তোমরা যে কালার দিতে চাও ওই কালারটা সিলেক্ট করে নিবে, তাহলেই হয়ে যাবে। তারপর তোমরা ফটোটা সেভ করে নিবে, তাহলেই হয়ে যাবে। আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, কমেন্ট করবা আর আমার পাশে থাকবা। তো গাইস, আল্লাহ হাফেজ।